এতদিন আমরা জানতাম যে বড়দিন 25শে ডিসেম্বর বড়দিন মানে পার্ক স্ট্রিটে ভিড় বা কলকাতা সংলগ্ন এলাকাগুলোতেই বেশি ভিড় হতো, কিন্তু এই মুহূর্তে আজকে যেটা দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ একটা অন্যরকম রূপ পেয়েছে। শ্রীরামপুরে এই বছর প্রথম যীশু খ্রিস্টের জন্মদিনের দিন এত বড় উৎসব পালন হচ্ছে। এই যে আমার এখানে যে চার্চ, এই চার্চে আপনারা দেখতে পাচ্ছেন সেই চার্চের জনজোয়ার, যে জনজোয়ার দুর্গাপুজোর অষ্টমীকেও হার মানিয়ে দিয়েছে। যে জনজোয়ার আজকে হয়েছে সেটা একদমই অকল্পনীয়। হঠাৎ এইভাবে জনজোয়ার প্রশাসন থেকে আরম্ভ করে কেউই আশা করেননি। কিছুক্ষণ আগে সাংসদ কল্যাণ ব্যানার্জি এসেছিলেন, তিনি হাসি মুখে প্রত্যেকটা বাচ্চার হাতে সামান্য উপহার কেক তুলে দেন এবং তিনি জানান, তাকে জিজ্ঞাসা করা হলে প্রশ্নের উত্তরে তিনি বলেন পার্ক স্ট্রিট কিনা এবছর তিনি বলবেন না, সামনের বছর পার্ক স্ট্রিটের মতো ভিড় হয় কিনা সেটা মানুষই বলে দেবেন। আমরা এই মুহূর্তে এই অলিভ চার্চের সামনেই রয়েছি এবং যে জনজোয়ার আপনাদের দেখাচ্ছি এটা বাস্তবে এইরকমই জনজোয়ার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জনজোয়ার দড়ি দিয়ে পুলিশ প্রশাসন দড়ি দিয়ে যেরকম করে দুর্গাপুজোর সময় আটকানো হয় মানুষের ভিড় গ্যাদারিং কে, ঠিক সেই রকমই এই মুহূর্তে চলছে। তো আমরা জেনে নেবো এনার থেকে এবছরে প্রথম বছর কেমন লাগছে। এত যে ভিড় হবে শ্রীরামপুরে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। রাস্তায় হাঁটা যাচ্ছে না, এর মধ্যে গাড়ি বাইক সব ঢুকেছে, মানে খুবই প্রবলেম হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করার। আমরা বুঝতে পারিনি যে এবছর এত মানুষ উৎসাহ হয়ে বেরোবে। এটা প্রথম বছর। পুলিশ প্রশাসন অত বুঝতে পারেনি যে কিভাবে কন্ট্রোল করতে হবে, ওরাও মানে ব্যাপারটাকে নিয়ে দিশাহারা হয়ে অতি উৎসাহ হয়ে বেরিয়েছিল, কিন্তু ভাবতে পারেনি যে এইভাবে ওরা অতি কষ্টে মানে রাস্তাঘাট হাঁটাচলা করতে পারছে। খুবই ভালো দিন, খুবই উৎসাহ দিন, কিন্তু মানুষ যেভাবে ঘুরে বেড়ালাম, ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, এই আর কি। আপনার প্রকাশ সিনহা, শ্রীরামপুর থেকে বলছি। তো দেখলাম আরেকবার দেখে নেবো আরেকজন আছেন। দারুণ লাগছে, আমরা ভাবতে পারিনি, আমরা শ্রীরামপুরে থাকি কিন্তু এরকম প্রথম বছর থেকে আমরা তো অবাক হয়ে গেছি। আর প্রচন্ড ভিড়, আমরা মাঝখানে আটকেও পড়েছিলাম ভিড়ের মধ্যে, বেরিয়ে আসতে পেরেছি এটাই অনেক। আর চার্চ দেখে তো আমরা মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর সাজানো, এত এটা আমরা কল্পনার বাইরে আর কি আমাদের। হ্যাঁ, পুরো রাস্তায় চলছে আলোর, মানে যেদিকেই তাকাচ্ছি ঝলমল করছে, খুবই ভালো লাগছে দেখতে। মানে এই ভিড়টাকে ভিড় বলে মনে হচ্ছে না। মামনি সিনহা। আপনিও এসছেন একজন বয়স্ক মানুষ, এই ভিড়কে উপেক্ষা করে আজকে আনন্দ উপভোগ করতে কেমন লাগছে? দারুণ লাগছে। আমার ছেলে এই যিশুকে প্রচুর ভালোবাসে, যিশু ঠাকুরকে আমাদের বাড়িতেও সব সাজানো হয়, দারুণ দারুণ, ভাবা যায় না। আজকের এই ভিড় দেখে কি মনে হচ্ছে যে দুর্গাপুজোর যে হ্যাঁ একদম ঠিক ঠিক, একদম দুর্গাপুজোর থেকে বেশি মনে হচ্ছে, অষ্টমীর থেকেও ভিড় চাপিয়ে গেছে একদম 100%। আজকে সারাদিন কিভাবে কাটালেন? এই ঘুরে সবাই ফ্যামিলি সব পিছনে পড়ে আছে, তাদেরকে নিয়ে একসঙ্গে ঘুরছি আর কি, দারুণ লাগছে, ভীষণ ভালো। আর যিশুর বাবার মানে চিন্তা করা যায় না, ভীষণ ভালো। আপনার নাম? বিশ্বনাথ আচার্য। আজ কিরম লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। কতটা ভালো লাগছে? অনেকটাই ভালো লাগছে, এই প্রথমবার এরকম হয়েছে শ্রীরামপুরে। কি নাম? সুদীপ্তা মন্ডল। তো আমরা দেখলাম, জানলাম যে আজকের আমি আপনাদের জানাতে গিয়েও হেসে ফেলছি বাধ্য হয়ে, কারণ যে ঘটনা শ্রীরামপুরবাসীর কাছে এবারে ঘটেছে সেটা অকল্পনীয়। এই অলিভ চার্চের যে ভিড়, যে ঠাকুর যিশুকে দেখার যে উন্মাদনা আজকে চোখে পড়েছে শ্রীরামপুর, সেটা একদমই অকল্পনীয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। যেমনটা ওনারা জানাচ্ছেন
এবং এই পুরো শ্রীরামপুরে একটা আলোর মানে পুরো আলোই আলো, চারিদিকে যেখানেই তাকানো যাবে আজকে পুরো শ্রীরামপুরে পুরো আলোতে সাজানো হয়েছে। এবং মানুষের উদ্দীপনার যেটা জানাচ্ছেন ওনারা, যে আজকে নাকি এই ভিড় অষ্টমীর ভিড়কেও ছাড়িয়ে গেছেন। কি বলবেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। শ্রীরামপুর থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। মেরি ক্রিসমাস। ভালো লাগছে। আমরা এটা গত বছরে 25শে ডিসেম্বর সকালবেলায় আপনারা ছিলেন, এটা ছোট্ট করে শুরু করেছিলাম হেরিটেজ উৎসবটাকে। বাচ্চাদের কেক দেওয়া, চার্চে আসা, প্রেয়ার করা, সবাইকার সঙ্গে থাকা। তো তখনই ভেবেছিলাম যে এর পরের বছর থেকে যদি একটু বড় করে করা যায়। তো সেই চিন্তা ভাবনাটা আমি পাপ্পু সিংকে বলেছিলাম, সন্তোষ সিংকে। তারপর মিউনিসিপ্যালিটিতে ওরা বলেছে, এবং মিউনিসিপ্যালিটির সবাই চেয়ারম্যান সহ সব কাউন্সিলররা তারা প্রত্যেকেই খুব খুশি হয়েছে, রাজি হয়েছে। তো তাই জন্য আজকে এই হেরিটেজ উৎসবটা। এবং আপনারা জানেন সেন্ট ওলাফ চার্চ হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে পুরনো চার্চ। ডাচরা যখন এসেছিল তখন এই চার্চ করেছিল। চন্দননগরের চার্চ কিন্তু এর পরে। তো এর একটা, এবং পরে তো ডেনমার্কের ইয়েতে একটা হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে, রাজ্য সরকারকে টাকা দিয়ে সাহায্য করে এখানে একটা হেরিটেজ ফিল্ডিং তার একটা সমস্ত কিছু করেছে। সেই থেকে একটা কনসেপ্ট আর কি। তো শ্রীরামপুর মানুষ এবং শ্রীরামপুরের সারাউন্ডিং যত মানুষ আছে তারা একটু আনন্দ করবে। আনন্দ করার জন্যই তো, আনন্দ করার সুযোগ তো পাওয়া যায় না। মানুষের মুখে হাসি দেখলে তো সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকে দেখুন প্রায় এখনই লক্ষ লক্ষ লোক হয়ে গেছে। এরপর গান টান অনুষ্ঠান আছে, সবাই মিলে আনন্দ করবে। একটা সুন্দর একটা লুক পেয়েছে, ভালো হয়েছে। এরপর আবার আরো ভালো করব। এই তো মানুষের এই আনন্দটাই তো আমাদের আনন্দ। মানুষ আসছে, মানুষ পার্টিসিপেট না করলে তো কোনো উৎসব তো উৎসবে হয় না। কিন্তু আমি একটা মানে লক্ষ্য করলাম যে এত মানুষের সাড়া, এটা আমি ভাবতে পারিনি কখনো। লক্ষ লক্ষ মানুষ আসছে। আজ অলরেডি 19 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করেছে। তারপর 21 তারিখে আমি এসেছিলাম, 25 তারিখে। দেখি, ইচ্ছা আছে একটা, যদি পারি তো 31শে ডিসেম্বর রাত্রিবেলা একটা কিছু করতে পারি। 31 ডিসেম্বর, কারণ দেখুন মানুষ, সাধারণ মানুষ কোথায় যাবে আনন্দ, একটা তো জায়গা চায়। এই ক্রিসমাসে একটা আউটিং চায়, বাইরে যেতে চায়। সবাই তো আর বাইরে ঘুরতে যেতে পারে না। আর থাকলেও একটা যেখানে থাকে সেখানে একটু আনন্দ করতে চায়, চার্চকে ঘিরে ধরে আনন্দ। তো আপনাদের সবাইকার সহযোগিতায় আমি যেটা আপনাদের কাছে অনুরোধ করব, যেটা একটা খুব বড় প্রচেষ্টা আমরা করেছি এবং এত লোক আসবে আমরা ভাবিনি। তো মানুষের সহযোগিতা এবং প্রেসের সহযোগিতা আমাদের চাই। আপনাদের কাছে এই অনুরোধটা করব। আপনারা তো এখানকারই প্রেস, একটা প্রেস মানে ভালো জায়গায় গেছে, সব জায়গায় আলোচনা হচ্ছে। তো আপনারা সবাই মিলে করুন। আর আমি একটু কথাবার্তা বলি, দেখি 31 ডিসেম্বর রাত্রি 12টায় কিছু করতে পারি কিনা। সেটা একটু এখনো আমার প্ল্যানিং এর মধ্যে আছে, এখন আমি বলতে পারছি না। ঠিক আছে, দেখি কয়দিন। হ্যাঁ, বাচ্চাদের তো আমি তো ভালোবাসি। এটা আমি অনেক দিন ধরেই করছি, গত বছরও করেছিলাম, দীর্ঘদিন ধরেই করি। আজকে অনুবার সকালবেলায় দিই, আজকে একটু সন্ধ্যেবেলায় করলাম, কারণ সবাই আসবো একসঙ্গে। আমার ভালো লাগে এগুলো। বাচ্চারাই তো সব, আর কি আছে, ওদের আনন্দই তো সব আনন্দ। ওদের দেখি নাতি নাতনিদের কথা মনে পড়ে, আর কি আছে, ওরা তো আমার নাতি নাতনি। তো বাচ্চা যত ভালো হবে, আনন্দে থাকবে, খুশি হবে, তারা শিক্ষিত হোক জিসাস ক্রাইস্টের কাছে, সেই তো প্রার্থনা করব। তারাই তো ভবিষ্যৎ। কত রকম বাধা অতিক্রম পেরিয়ে তারা বড় হয়। প্রত্যেকের তো অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তো তাদেরকে পাশে দাঁড়ানো, সাহায্য করা, কারেজ দেওয়া, যে আমরা আছি, স্পোর্টসে নিয়ে আসা, কালচারাল প্রোগ্রামে নিয়ে আসা। এই আমরা আছি বললেই ওরা কিন্তু আরো বেশি এগোতে পারে, সাহস পায়। এই সাহসটা আমাদের সবাইকারই একটা সংঘবদ্ধভাবে আমাদের দেওয়ার দায়িত্ব। এটা আপনারা বলবেন, আমি কি করে বলবো বলুন। আমি তো কারোর সঙ্গে কম্পিটিশন করতে নামিনি। তা আমার একটাই
ছিল যে আমি শ্রীরামপুরে এটা গতবার থেকে ভেবেছিলাম করবো, যেমন দুর্গাপূজা আগে করেছি, কার্নিভাল নিয়ে এসেছি, কার্নিভাল করেছি, এবার এটা শ্রীরামপুরে করবার একটা ইচ্ছে ছিল। সেটা এত এখনই যেরকম ভাবে একটা রূপ পেয়েছে, এত মানুষ আসছে, তা আমি ভাবিনি এতটা মানুষ আসবে। তো ন্যাচারালি এবারে কম্পেয়ার করার দায়িত্ব তো আমার নয়, তবে আমি এইটুকু বলতে পারি পার্কস্ট্রিটের পর বোধহয় এটা পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আকৃষ্টতম এবছরে হবে। এর পরের বছর পার্কস্ট্রিট পেরোবো কিনা সেটা জানি না, কিন্তু বলি পার্কস্ট্রিটের ব্যাপারে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছে, বড় বড় দোকান রয়েছে, তাদের ফাইন্যান্স রয়েছে। আমাদের তো আর তা নয়, আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যতটুকু পারি খরচা করে করছি। এরপর কোনো সহৃদয় ব্যক্তি যদি, কোনো সহৃদয় কোম্পানি যদি, সহৃদয় যারা আছে তারা যদি এগিয়ে আসে, আগামী বছর পার্কস্ট্রিটকেও